নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই এই যে ভাগ্যরেখাটি যদি চন্দ্রের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে যদি শনির ক্ষেত্রের দিকে চলে যায়, তাহলে এটি অতীব শুভ। অনেক সময় দেখা যায় এই সব জাতক জাতিকাদের কর্ম নিজের জন্মস্থান থেকে একটু দূরে হয়ে থাকে, ঠিক আছে। এবং এই যে হাতের এই আয়ুরেখাটি দেখতে পাচ্ছেন, এই হাতের আয়ুরেখার ওপরে যদি এই ধরনের প্রোগ্রেস রেখা অসংখ্য থাকে, তাহলে এটি অতীব শুভ। এবং রবির স্থানে যদি সুদীর্ঘ একটি রবি রেখা থাকে এবং রবি রেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্নও থাকতে পারে, আবার ত্রিভুজ চিহ্নও থাকতে পারে, আবার পতাকা চিহ্নও থাকতে পারে, তার যে তিনটি চিহ্নের কথা বললাম, আপনারা যে কোনো এই তিনটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন মিলাবেন, ঠিক আছে। এবার দেখুন, এই যে হাতের এই বুধের ক্ষেত্রে, এই বুধের ক্ষেত্রে যদি অসংখ্য ভার্টিক্যাল এই ধরনের বুধ রেখা থাকে এবং বুধের আঙুলটি যদি অনেকটা দীর্ঘ হয়, লম্বা হয়, তাহলে এই যে আমি যে রেখাগুলো আপনাদেরকে দেখালাম, যদি এই ধরনের রেখা কোনো জাতক জাতিকাদের হাতে থেকে থাকে, তাহলে এরা বিজনেসে প্রচুর সাকসেস, সাফল্যতা পায়। এরা একটা বিজনেস থেকে এরা একাধিক বিজনেস এরা জীবনে প্রাপ্তি লাভ করে থাকে। তাছাড়া এরা প্রচুর অর্থ, ধন, সম্পদের এবং প্রচুর প্রপার্টির এরা মালিক হতে পারে। তাছাড়া এরা ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী হয়ে থাকে। এরা ভাগ্যের সাপোর্ট সর্বদাই পায়। তাছাড়া দেখা যায় অনেক সময় লটারি বা শেয়ার মার্কেট থেকেও এরা প্রচুর বেনিফিট পেয়ে থাকে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।